এটি রাজধানীর হাতিরঝিল নয়াটুলা পাগলা মাজার গলি। এখানে বেশ কিছু ভাড়াটিয়ার বসবাস। বাড়ির দোতলায় সিঁড়িতে যাদের দেখতে পাচ্ছেন তাদের কাজে নেশা আর পাশের বাড়ির নারীদের উত্ত্যক্ত করা। বখাটে রবিউলের নেতৃত্বে চলে অনৈতিক সব কাজ। এসব বখাটেদের ইফতিজিংয়ের প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ভাড়াটিয়ারা। পেপসির ভিতরে প্রস্রাব করে ওগুলা গায়ে মারে। তো একদিন আমি খুব চিলাচিলি করছি যেগুলা কে মারে। তারপরের দিন আমার 4 বছরের একটা বাচ্চা, আমার ছোট মেয়ে, ওরে মাইরে দিকে মাথা ফাটায় ফেলাইছে। আমি প্রতিবাদ করাতে তারপরের থেকে ওনারা মাছ কাটটা এই ময়লা ফালায়। বখাটেগুলো কখনো বাড়ির ছাদে কখনো বা বারান্দায় দাঁড়িয়ে অশ্লীল মন্তব্য করেন এখানকার ভাড়াটিয়াদের। দিনের বেলায় বাড়িতে পুরুষ না থাকায় এবং নারীরা অফিসে চলে গেলে বাড়িতে থাকা বিভিন্ন বয়সী মেয়েদের একাই থাকতে হয়। আর এই সুযোগে বখাটেরা তাদের বিভিন্নভাবে উত্ত্যক্ত করে। কলপারে আসলাম বা আবার গেলাম, অনেকটি ছেলেপেলে মনে করেন টিটকারি মারতেছে, বাবিরে সেই লাগতেছে, হ্যান লাগতেছে, মানে অনেক বিশ্রী কথা বলতেছে। তো চাল দিয়ে উপরে উঠতে মানে টোকা মারে। আমি এরকম হঠাৎ করে দেয়া গেলো একটা দুর্ঘটনা করে এলো, ঠিক আছে না, এটা তো করার কিছু না। বাসা আমি একলা থাকি, সবাই কাজে কামে থাকে, কোন সময় কি হইয়া যা। আমার মেয়ের লগে রাগারাগি করে, চিলাচিলি করে। পরশু দিনকে আমার মেয়েরা গালাগালি করছে। তা আমরা বলছি দেখে আমাকে উল্টা। বয়স কত? 18 বছর। নিচতলায় থাকা শামীমের স্ত্রীকে ইফতিজিং করছিল রবিউল সহ পাশের বিল্ডিং এর বখাটেরা। এর প্রতিবাদ করায় যেন কাল হলো স্বামীর। উপর থেকে ইট পাটকেল ছুঁড়ে আহত করে দেয় তাকে। ওরা অনেক ধরনের গালাগালি করে, তো আমরা প্রতিবাদ করলে আমাদেরকে মারধর যা আছে তাই নিয়ে ওরা মনে করেন ঝাঁপায় পড়ে আমাদের কাছে। আমাদের এই দেখেন আজকে সকালবেলা আমাকে এই যে ইট মারছে। আজকে সকালবেলা এই যে ইট মারছে, পরে এই দেখেন এই যে এখানেও এই যে কাজে কর্মে থাকি, আমার মেয়ে থাকে একা বাড়িতে, বাড়িটা বাইরে, আমরা দেখা কাজে। এটা একটা নিরাপত্তা চাই আমরা, নতুন সরকারের কাছে এটা আমরা বিচার চাই। সরেজমিনে গিয়েও এর প্রমাণ মেলে। পাশের বাড়ির জাহাবক্স লেন বাড়ির ছাদে বসে মাদক সেবন করছিলেন কিছু বখাটে। এ সময়ে বাসার ভাড়াটিয়া মহিলাদের বাজে ইঙ্গিত দিচ্ছিল বখাটেরা, কিন্তু গণমাধ্যমের উপস্থিতি টের পেয়ে দ্রুত সটকে পড়েন। তাদের এমন অশ্লীল আচরণের কারণে স্থানীয়দের অভিযোগ করলে তারাও সমাধানের চেষ্টা করে, কিন্তু তাদেরও কাজের কাজ কিছুই হয়নি। আমি সবটাই দেখছি, তুমি ওইখানে যাইয়া ওখান থেকে তুমি কিছু করবেন কোন না করেন, সমস্যা নাই। কি করবেন করেন। ফলে বাধ্য হয়ে হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগী শামীম। পুলিশ জানায় বখাটেদের দ্রুত আইনের আওতায় আনা হবে। উনি যদি চায় তাহলে আমরা আইনগত ব্যবস্থা নেব, আর যদি আপোষ মীমাংসা করে মিলে যায় তাহলে আমাদের অভিযোগ প্রত্যাহার করে জিডি প্রত্যাহার, তাহলে তারা আমাদের কোনো কথা নেই। যে বাড়ির ছাদ থেকে বখাটেরা নারীদের উত্ত্যক্ত করত, সেই বাড়ির মালিক মোহাম্মদ সিরাজ মিয়ার সাথে কথা বলতে চাইলে তাকেও পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা যায় 663G জাহাবক্স ও 663H গাবতলা পাশাপাশি দুটি বাড়ির রাজুকের নকশা অনুমোদন ছাড়াই নির্মিত হয়েছে। এ বিষয়ে একটি অভিযোগপত্র রয়েছে। আসাদুজ্জামান বুলেট, ভোরের কাগজ।